আমার মাওলা রে ওরে আমার মাশুক রে কোথায় গেলে পাইব তোমার ঠিকানা মাথার বান্দে বুঝা গেল রে মন আর কোন দিন মাথা নাড়ার শক্তি নাই মাথার বান্দে বুঝা গেল রে মন আর কোন উঠে বসার শক্তি নাই পায়ের বান্দে বুঝা গেল রে মন আর কোন দিন পায়ে আটার শক্তি নাই ওরে আমার মাওলা রে ওরে আমার মাশুক রে কোথায় গেলে পাইব তোমার ঠিকানা তোমারে বুঝি আমি পাইলাম না তোমারে ইবার আসে হাত দিলাম আমি পীরের হাতে পার পাব কি জানতে মনের বাসনা আমার দয়া মাওলা রে আমার দয়ার মাশুক রে কোথায় গেলে পাইব তোমার ঠিকানা এমন একটা সময় ছিল আপনার আমার কোনো অস্তিত্ব ছিল না ছিল নি হাতের কোনো অস্তিত্ব ছিল না চেহারার কোনো অস্তিত্ব ছিল না কি ভাই কথা ঠিক না কোথায় ছিলেন কোথা থেকে আসছেন ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ আল্লাহ পাক রব্বুল আলামিন এক পুরা নাপাক ভেজাল্লা পানি দিয়া তোমারে আমারে বানাইছে এক কাতরা নাপাক পানি দিয়া তোমার আমারে আমার মাওলা কত সুন্দর করিয়া বানাইছে ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমি উত্তম সূরাত সিরাত আমি তোমাদেরকে বানাইছি জোরে কর না আল্লাহু আকবার কে বানাইছে সুন্দর করে কে বানাইছে এরপর আল্লাহ পাক বলে ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত বান্দা বান্দিরা বড় নিমক হারাম আমি এত সুন্দর করিয়া তোমার আমি বানাইছি এরপর আমার মালিক আবার ডাক দিয়া বলে ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কত সূরা সিরাত দিয়া যে রং দিয়া যে কালার দিয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে বানাইছি तमाम दुनियार वैज्ञानिक एक হইয়াও তোমার চেহারা পরিবর্তন কইরাও দেখাইতে পারবে না কি কথা কয় না পুতুল বানায় খেলা বানায় কথা কম্পিউটারে কথা বলে দেখায় অথচ বাস্তবে আজও দেখি নাই কেউ কথা বলে দেখাইতে পারছে একটা ধানের মতন ধান বানায় দেখাইতে পারছে একটা চাউলের মতন চাউল বানায় দেখাইতে পারছে এমন কারিগর এখন পর্যন্ত আবিষ্কার হইছে নি কথা কয় না সবকিছু আবিষ্কার করছেন কে ইন্নাল্লাহু আলা কুল্লি শাইইন কাদির যিনি সমস্ত জিনিসের একজন মালিক তিনি কে জোরে বলেন না কে এ আল্লাহর বান্দারা পর্দালেন মা আমার বোনেরা আমার মাওলার পরিচয় না তারপর আমার মাওলার কবরে যাইও কবরে সাহাবা একরামরা দিনের জন্য কি পরিমাণ ত্যাগ স্বীকার করছে আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী
বাবারে নিজেকে নিজে ছোট মনে করে জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, বেলাল তুমি কালিমা পড়ো। বেলাল কালিমা পড়ছে। হ্যাঁ, বেলাল সঙ্গে সঙ্গে কালিমা পড়ছে। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। বেলাল কালিমা পড়বি তো জান্নাতের মালিক হয়ে যাবি। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ, বেলাল কালিমা পড়ছে, এখন মুসলমান হয়ে গেছে। বেলাল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমি পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ মাবুদ নাই। হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। কি কথা ঠিক না? ঠিক জোরে কোন। এরপর আল্লাহর হাবিব বলে, বেলাল এখন ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন আমার কাজ কি? আল্লাহর হাবিব এখন আমল শিখায় দিছে, বেলাল বেশি বেশি করে জিকির করো, আল্লাহ পাকের সিফাতির নাম ডাকো। বেলাল আল্লাহর নামের জিকির করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা জিকির করে, হযরত বেলাল জিকির করে। জিকির করতে 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 এখন আমার মাওলার প্রেমে পড়িয়া গেছে। উমাইয়া, আল্লাহু আকবার, মক্কায় তার অধিবাসী। উমাইয়া ডাক দিয়া বলে, বেলাল তুমি যেই এই তসবিহ পড়ো, যেই নতুন নামের জিকির করো, এই জিকির কোথার থেকে শিখছো? এই জিকির বাদ দিয়া দাও, এই জিকির তো কোনোদিন শুনি নাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, আমি তো মুহাম্মদ রাতে কালিমা পড়ছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মাওলার কেমন পাগল ছিল। উমাইয়া ডাক দিল, বলে, বেলাল তুমি যে কালিমা পড়ছো তো অন্য ধর্মের কালিমা পড়ছো, মুহাম্মাদের কালিমা ছাড়তে হবে। বেলাল ডাক দিয়া বলে, আমার জীবন, আমি যে মুহাম্মাদের কালিমা পড়ছি এই কালিমা ছাড়ব না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, উমাইয়া বলে, বেলাল এখনো সময় যদি কালিমা না ছাড়ো, তোমার জামা কাপড় খুলিয়া, তোমার উলাঙ্গ করিয়া মরুভূমির ভিতরে, উত্তপ্ত বালির ভিতরে তোমারে শোয়া রাখবো। ঠিক বেলাল রাদিয়াল্লাহু তাআলা একই আহাদ আহাদ শব্দ বলে। উমাইয়া, আল্লাহু আকবার, উমাইয়া আয়েশা বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনকে হাত পা রশি বান্ধিয়া, জামা কাপড় খুলিয়া উত্তপ্ত মরুর বালুর ভিতরে বেলালকে শোয়া দিছে। শুধু শোয়াই দেয় না, বেলালের বুকের ভিতরে পাথরের চাপা দিছে। বেলাল নড়াচড়া করতে পারে না। বেলাল এখন আমার মাওলার নামের জিকিরও করতে পারে না। উমাইয়া আয়েশা বেলালকে দাঁড়া করাইছে। বেলালকে দাঁড়া করাইয়া পাথর সরাইয়া এবার বলে, বেলাল সময় আছে, কালিমা ছাড়িয়া দাও। ওইদিকে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা পিঠের চামড়াগুলা, আল্লাহু আকবার, উত্তপ্ত বালুর রৌদ্রের তাপে, বালুর গরমে পিঠের চামড়াগুলা আলাদা আলাদা ফসফসে আলাদা হয়ে গেছে। উমাইয়া ডাক দিয়া বলে, বেলাল সময় আছে এখনো, তুই যেই কালিমা পড়ছ কালিমা ছাড়িয়া দে। উমাইয়া এই কথা বলার পর বেলাল রাদিয়াল্লাহু তাআলা, হযরত বেলাল বলে, আমার জান যাইতে পারে, আমার জীবন যাইতে পারে, এরপর আমি আমার মাওলার কালিমা ছাড়ব না। উমাইয়া এমন ভাবে নির্যাতন শুরু করলো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্যাতন শুরু করিয়া দিছে। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা এমন ভাবে নির্যাতন শুরু করিয়া দিছে, গায়ের ভিতরে কাপড় চোপড় সব খুলিয়া বলাইছে। এরপরে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলার হাত বান্দা, পাও বান্দা, জবানের ভিতরে এবার হাতুড়ি দিয়া পেরাক মারিয়া দিছে। জবান দিয়া জরজর করিয়া, জিহ্বা দিয়া রক্ত ঘর ঘরায় পড়তে আছে। এরপর বেলাল আমার মাওলার নাম ছাড়ে না। এ গাজীপুরের বাবারা, শ্রীপুরের বাবারা, আমার মাওলার কি ভয় তোমার ভিতরে ঢোকে না?
আল্লাহু আকবার। মক্কার ছোট ছোট কাফেরদের ছোট ছোট বাচ্চাদের হাতে উমাইয়া নাকের ভিতরে সেদ্রি বানায়া রশি বান্ধিয়া ওই বাচ্চাদের হাতে রশি ছাড়িয়া দিছে। ওই বাচ্চারা ছোট ছোট বাচ্চারা একবার ডাইনে টান দেয়, একবার বামে টান দেয়, আর একবার রশি উপরে টান দেয়, আর একবার নিচের দিকে টান দেয়। বাবারে হযরত বেলালের নাক দিয়া জ্বর জ্বর করিয়া রক্ত বের হইয়া যাইতে আছে, জবান দিয়া কথা বলতে পারে না। এরপর আমার মাওলার নাম সারে না। বেলাল এমন ভাবে কান্না আরম্ভ করিয়া দিছে, বেলালের কান্না আওয়াজ পাইয়া বেলালের মাও ডাক দিয়া বলে, বেলাল ক্ষণিকের জন্য কি মালিকের নাম সারা যায় না? বেলাল দুই চোখের পানি ফেলাইয়া আমার মাওলার নামের এমন ভাবে তালকিন লাগায়, আমি আমার মাওলার ডাকিয়া যে মজা শান্তি পাইছি, দুনিয়ার কোন কাজের ভিতরে আমি আর এই শান্তি আমি পাই নাই। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা হযরত বেলাল মার কথার জবাব দেয়, মা আমি যতগুলা ডাক আমার মাওলার দিছি, এই জবান দিয়া যত ডাক দিছি জবানের ডাকের স্বাদ পাই নাই, অথচ যখন আমার জিহ্বার ভিতরে প্যারাক লাগাইয়া দিয়ে নাক ছেদ্রি করিয়া রশি লাগাইয়া দিছে, এইবার টানতে টানতে আমার নাক দিয়া রক্ত বের হয়, জিহ্বা দিয়া ঝর ঝর করিয়া রক্ত বের হয়, তখন আমি আমার মালিকের ডাক দিই আল্লাহ। আমার মালিক ডাক দেয়া গেল, বেলাল আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের তোমার জন্য 7টা আসমানের দরজা খুলিয়া দিলাম। বেলাল কোনো চিন্তা নাই বাবারে, এমন কোন সাহাবায়ে কেরাম নাই দিনের জন্য কষ্ট করে নাই রে বাবা। এই দুনিয়াদার পাগল আমার বাবারা তোমার চিন্তাও নাই ভাবনাও নাই। এই গাজীপুর শ্রীপুরের বাবারা তোমাদের হাত আগা দাও, হাত ধরতে রাজি, পাও আগায় দাও, পাও ধরতে রাজি। এরপর আমার মাওলার হুকুম ছাড়িও না। ওই কবর তোমাকে আমাকে ডাকে, আনা বাইতুল আহদা, আনা বাইতুল দুর, আনা বাইতুল জুলমা, আনা বাইতুল গুরবা। আমি কবর একাকের ঘর, অন্ধকারের ঘর, পোকা মাকড়ের ঘর, আমি কবর সাপ বিছুর ঘর, যেই কবরে কোনো সাথী নাই, বাতি নাই, বন্ধু নাই, বান্ধব নাই। এই টাকাওয়ালা বাবারা করে আমার শিক্ষিত আমার বাবারা, এই বড়লোক বাবারা আমার, এ পর্দানের মা আমার বোনেরা, ও আলেম আমার ভাইরাও, আমার ছাত্র বাবারাও, আমার এলাকার মুরব্বী বাবারা, তোমাদের হাত ধরিয়া পাও ধরিয়া বলিয়া যায়, মানো না মানো তুমি বুঝবা, তোমার মাওলায় বুঝবে। তোমার আমার জন্য যেই 5টা মামলা দাঁড়ায় রইছে, মত এক মামলা, আসর এক মামলা, মিজান এক মামলা, পুলসিরাত এক মামলা, তোমার আমার জন্য যেই 5টা মামলা দাঁড়ায় রইছে, খোদা নাগাস্তা দিয়ে একটা মামলায় ঠকিয়া যাও, আর তো কোনোদিন জিতবার আর আশা নাই। দুনিয়ার মামলায় যদি কেউ একবার ঠকিয়া যায়, আবার আফরিল করিয়া জিতবার আশা করা যায়। এ কবরে যাত্রী আমার বাবারা, কত মানুষের গাড়ির তলে পড়িয়া মৃত্যু হয়ে যায়, মোটরসাইকেলের তলে পড়িয়া মৃত্যু হয়ে যায়। কয়েকদিন আগে বাবার আল্লাহু আকবার ঢাকাতে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মেট্রো রেলের আল্লাহু লাইনের উপর থেকে বাবারে 1.5 মণ ওজনের বাবারে একটা লোহার বাবারে ওজনের একটা লোহা পড়ছে। বাবারে আপনারা বিভিন্ন বাবারে সোশ্যাল মিডিয়া দেখছেন, ওই বান্দার শরীরে পড়ার সঙ্গে সঙ্গেই দুনিয়াতে বিদায় হয়ে চলিয়া গেছে। বাবারে সরকার থেকে অনুদান পাইছে, তার সন্তানদের চাকরিও দিয়া দিছে। বাবারে কে কোন জায়গায় তার মৃত্যু আছে কারো বলা যায় না, কেউ বলতেও পারে না। এ আল্লাহর বান্দারা, পর্দালের মা আমার বোনেরা, সময় থাকতে যদি আমার মালিকের মহাব্বত করতে পারো, আমার মালিকের যদি ডাকার মতন ডাকতে পারো, বান্দা যখন আমার মাওলার আল্লাহকে আল্লাহ বলিয়া ঢাক দেয়, সঙ্গে সঙ্গে আমার মাওলা জবাব দেয়, লাব্বাইকা ইয়া আব্দি, বান্দা তুই আমারে বলাস কা, আমি তো তোর মধ্যেই আছি। অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, বান্দা তুই আমারে কোথায় তালাশ করো, আমি তো তোর মধ্যেই আছি। অহুয়া মাকুম আইনামা কুনতুম ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, বান্দা তুই তোর চেহারা দেখবি, যেই দিকে তাকাবি, যেই দিকে ঘুরাবি, আমি মাওলার দেখতে পাবি।
জাকিরিন বান্দারা আমার মাওলার ছাড়া আর কিছুই বোঝে না। জাকিরিন হাঁটতে চলতে ফিরতে আমার মাওলার নামের জিকির করে। আমার মাওলার জিকিরের মধ্যে কি মজা পাইছে, আমার মাওলার জিকিরের মধ্যে কি শান্তি পাইছে, এরকম জাকিরিন এই শ্রীপুর গাজীপুরে আছে না নাই? এ বাড়িওয়ালা বাবারা, গাড়িওয়ালা বাবারা, 3টা সাদা কাপড়ের প্যাকেট বানায়া তোমার আমার ঘর থেকে বের করিয়া ফেলাইবে। বাবারে সন্তানরে কত মহাব্বত করছো, ভালোবাসছো, ওই সন্তানও তোমার আমার এন্তেকালের পরে ঘরে জায়গায় দিবে না। বাবারে প্রাণের স্ত্রী আর ঘরে জায়গা দিবে না। সঙ্গে সঙ্গে আমার দামি খাট থেকে দামি বিল্ডিং, দামি ঘর থেকে বের করিয়া বাবারে বাড়ির বারান্দায় ফেলাইয়া রাখবে। 3টা সাদা কাপড়ের তোমার আমারে প্যাকেট বানায় ফেলাইবে। কই তোমার ক্ষমতা, কই তোমার সরদারি, কই তোমার মাতাব্বরি, কই তোমার দুনিয়ার শক্তি, কই তোমার রাজনীতির শক্তি, কই তোমার ক্ষমতার শক্তি? বাবারে এখন তাকায় দেখো, আর শক্তি নাই। মাথার মধ্যে একটা বান দিয়া ফেলাইবে, মাজার মধ্যে একটা বান দিয়া ফেলাইবে, পায়ের মধ্যে বান দিয়া ফেলাইবে। এখন তাকায় দেখো কেমন দেখা যায়। কবি ডাক দিয়া বলে, মাথার বান্দে বুঝা গেল রে মন, আর কোন দিন মাথা নাড়ার শক্তি নাই। মাথার বান্দে বুঝা গেল আর কোন দিন উঠে বসার শক্তি নাই। পায়ের বান্দে বুঝা গেল রে মন, আর কোন দিন পায়ে আটার শক্তি নাই। ওরে আমার মাওলা রে, ওরে আমার মাশুক রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? তোমারে বুঝি আমি পাইলাম না, তোমারে ইবার আসে হাত দিলাম আমি পীরের হাতে। পার পাবো কি জানতে মনের বাসনা, আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাশুক রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? আল্লাহু আকবার জোরে বলেন। খুশি না বেজার? চলবে না বন্ধ হয়ে যাবে? আলহামদুলিল্লাহ, ওলামা একরামরা আসছেন, আলোচনা করবেন, চলছে ইনশাআল্লাহ। আপনারা ধৈর্য ধারণ, ধৈর্যের পরিচয় দিয়ে বসবেন তো ইনশাআল্লাহ। এই মাদ্রাসা, এই বিশাল আয়োজন, মহিলা মাদ্রাসা, অনেক ছাত্রীরা আছে এতিম, টাকা নাই, পয়সা নাই, মা বাবা আয়েশা বলে হুজুর বাবা নাই, এতিম, যদি মন চায় রাখতে পারেন। হুজুরদের দয়া বেশি, মাদ্রাসার আলেমদের দয়া বেশি না কম? পরীক্ষা করে দেখেন না, দয়া বেশি না কম? তো আপনার সন্তান, আপনার মেয়ে তো এই মাদ্রাসায় পড়ে, মহিলা মাদ্রাসা, আলহামদুলিল্লাহ মাদ্রাসা চলছে ইনশাআল্লাহ। যদি আল্লাহ তাআলা কবুল করে কিয়ামত পর্যন্ত চলবে। কি বলেন, কথা ঠিক না? হ্যাঁ, এই জন্য তো মাদ্রাসার দিকে একটু খেয়াল রাখা দরকার। এটা কি ওই ইন্ডিয়ার মোদি দাদা এসা কি খেয়াল রাখবে না? আমরা বাংলাদেশে যারা আছি আলহামদুলিল্লাহ আমাদেরই দায়িত্ব। কথা বলেন না কেন?
মতি দাদা তো অর্ডার দিলে সব মাদ্রাসা ভাঙ, 1000 মাদ্রাসার তালিকা যেরকম হয়েছিল তো সব শ্রীপুরে যত মাদ্রাসা সব বন্ধ কর। কিন্তু এই ষড়যন্ত্র চলছিল বাংলাদেশে। আলহামদুলিল্লাহ আর কিয়ামত পর্যন্ত চলার আর কোনো সুযোগ আসবে না, ঠিক কিনা জোরে কর। এই দেশের মুসলমান আল্লাহ বিরু খোদা বিরু, এই দেশ পীর আউলিয়ার দেশ, এই দেশ আল্লামা ফজলুল করিমের দেশ, এই দেশ আল্লামা আহমদ শফির দেশ, এই দেশ আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহির দেশ, এই দেশ আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহির দেশ, এই দেশ মুফতি সৈয়দ রেজাউল করিমের দেশ, এই দেশ মুফতি সৈয়দ ফয়জুল করিমের দেশ, এই দেশ আল্লামা মামুনুল হকের দেশ। কি বলেন, কথা ঠিক না ঠিক? এই দেশে কথা বলতে হইলে কোরআন হাদিস হিসাব করে কথা বলতে হবে, ঠিক কি না জোরে বলেন। যারা কোরআনের বিরুদ্ধে কথা বলবে, যারা আলেমদের বিরুদ্ধে আঙ্গুল নাড়াচাড়া দিয়ে কথা বলবে, তাদের হাতকে ভেঙে দেওয়া হবে। কি বলেন, কথা ঠিক না ঠিক জোরে কোন। এই দেশে 92 ভাগ মুসলমান, এই দেশে মুসলমানদের আইন চলবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, আসমান আমার, জমিন আমার, চন্দ্র আমার, সূর্য আমার। আর এই দেশে আইন ক্ষমতা চলবে নাস্তিকদের। কার জোরে বলেন, হ্যাঁ কার আইন চলবে? আল্লাহর আইন চলবে। তা আল্লাহর আইন বাস্তবায়ন করতে গেলে সাহাবা একরামের মতন আমাদের জীবনও তো যাইতে পারে। কথা কয় না কেন? জীবন কি যায় না? মাঝে মধ্যে শহীদের খবর তালিকা আপনাদের কাছে আসে না?